সাইবার প্রতারণায় প্রতারিতদের টাকা ও নগদ অর্থ ফিরিয়ে দিল ডায়মন্ড হারবার জেলার পুলিশ। যেটা জানা যাচ্ছে, সাইবার প্রতারণায় প্রতারিত ব্যক্তিদের নগদ টাকা সহ গয়নাও ফিরিয়ে দিল পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হলো টাকা। এদিন মোট 17 জনকে টাকা ফিরিয়ে দেওয়া হয়। মোট 32,05,000 টাকা ফিরিয়ে দেওয়া হয়। বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার শিকার হয়েছিল 17 জন। কাউকে লোন পাইয়ে দেওয়ার নামে টাকা দেওয়া হয়, কাউকে আবার ডিজিটাল অ্যারেস্টের শিকার করা হয়। ডায়মন্ড হারবার জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকায় মোট 17 জন মানুষের 32,05,000 টাকা ফিরিয়ে দেওয়া হয় তাদের হাতে। বুধবার সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার বিশপ সরকার বলেছেন, ডায়মন্ড হারবারে জেলা পুলিশের প্রথমবার সাইবার প্রতারণায় শিকার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হলো টাকা। সবার আগে যারা টাকা পেয়েছেন তারা কি বলছেন আসুন শুনে নি। ছিল যে আইডিএফসি ব্যাংক থেকে লোন করাবো বলে টাকাটা মানে প্রথমে বললো যে একটা ফর্ম ফিল আপ করতে হবে বলে ওরা কি করলো, বললো 4,000 টাকা দিতে হবে। বলার পরে ফিরে কিছু টাকা চাই, এরকম করে যখন 7,000 টাকা দেওয়া হয়ে যায়, বলছে ফর্মটা মানে রিজেক্ট হয়েছে। বলার পরে আবার 7,000 টাকা চাই, এই করে আমার স্বামী 14,000 টাকা ফ্রড করে। 4 দিন পরে আমি জানার পরে সাইবার হেল্পলাইনে জানালাম, জানাতে আজ এই অবধি পৌঁছেছি। হ্যাঁ, কত টাকা আমি তো এখন পেয়েছি মানে 9,164 টাকা, আর আমার টোটাল ফ্রড হয়েছে 12,900 টাকা। আমি ঠিক অত বলতে পারবো না, কিন্তু পুজোর সময় হয়েছিল। তবে এখানে আমি কেস জানিয়েছিলাম 1 মাস পরে। ভাগ্যের জোরে তবু আমি অনেকটাই পেয়েছি। আমার নাম রাজিয়া বিবি। এবার আমরা দেখে নেব যে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ আধিকারিকরা কি বলছেন, আসুন শুনে নি। উপস্থিত হয়েছে যারা এই টাকাটা ফেরত পেলেন। এই আমরা যে প্রোগ্রামটা যেটা করেছি, এই প্রোগ্রামটার বেসিক উদ্দেশ্য কি আছে? এক যেটা আছে যে এটা আমাদের খুব রুটিন প্রোগ্রাম আছে, যদিও আমাদের এই জেলায় এটা আমাদের প্রথমবার হলো, কিন্তু এই টাকা ফেরত দেওয়াটা এটা আমাদের খুব রুটিন প্রোগ্রাম আছে। যারা এই বিভিন্ন সাইবার কেসে যারা প্রতারিত হন তাদের সেই টাকাটা যতটা সম্ভব সেটা রিফান্ড করে আবার আপনাদেরকে ফেরত দেওয়া, এটাই আমাদের এই প্রোগ্রামটা আছে। বাট সেটাই আনুষ্ঠানিকভাবে করার বেসিক উদ্দেশ্য সেটা হচ্ছে, এখানে আমাদের যারা মিডিয়ার বন্ধুরা আছেন এনারাও আসবেন। এনাদের মাধ্যমে এমনিতে তো সবসময় রেগুলার আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় না, তো আমাদের এই ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানা অঞ্চলে যারা বসবাস করেন, মানে তাদের উদ্দেশ্যে আমার বার্তা। দেখুন, সাইবার ক্রাইম এমন একটা ক্রাইম যে ক্রাইমটা কিন্তু মানে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে সাইবার ক্রাইম কিন্তু প্রিভেন্ট করা পসিবল আছে। বাকি সব ক্রাইম হয়তো প্রিভেন্ট করা পসিবল না, কিন্তু আপনি নিজে যদি আপনার ক্রাইম সম্বন্ধে মানে আপনার যে ভালনারেবিলিটি গুলো আছে সেগুলো সম্বন্ধে যদি সচেতন থাকেন, তাহলে কিন্তু আপনার একটি পয়সাও কেউ নিতে পারবে না। বিভিন্ন সাইবার ক্রাইম রুখতে হলে সাধারণ মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে। সাধারণ মানুষ যদি সচেতন হয় তাহলেই এই ক্রাইম সম্পূর্ণ রোধ করা সম্ভব হবে বলে জানালেন পুলিশ কর্তারা। এবার নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।